আজকে যদি অনুভব করি দেখি যে আমার যেটা ঘটছে, আমার সাথে যেটা ঘটবার লাগছে, খুচরা পয়সা বাজার না মনে ডিস্টার্ব হয়, সাউন্ডটা মোড়ো কানা দিয়েছে। চুপ করো, চুপ করো। হাওয়াই মিঠাই খাওয়ান, হাওয়াই মিঠাই। আচ্ছা, কথা হল আমরা যদি এটা লক্ষ্য করি দেখি, আজ পর্যন্ত আমার যেগুলো কর্ম করছি, আমরা কি ভুল করছি? ভাই মনে রাখবেন, যেটা ইন্ডিয়া, ছোট্ট এখানে ইন্ডিয়া, যেটা স্বাধীন করে দিছে ছোট্ট এখানে ইন্ডিয়া, আমরা যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত না হলো ভাই, এই ছোট্ট এখানে ইন্ডিয়া কোন দিনে কাউয়ে স্যালাড টালে শেষ করে দিলে, বুঝলেন? আমার রাজা মহারাজা যদি যুক্ত না হয়ে যায়, তাহলে ছোট্ট এখানে ইন্ডিয়া, ওল্ডের কথা জানি না, আমার কথা তো জানি, তা আমরা না এই যুক্ত হইলাম, এই গণতন্ত্রের সাথে যুক্ত হলাম। আমরা তো স্বতন্ত্র রাষ্ট্রের মানুষই আসলো, স্বতন্ত্র একটা দেশ আসল। সেই পিরিয়ড কি আমরা দরিদ্র আছিলাম? আমার পিরিয়ড কি আমরা মহামূর্খ আছিলাম? আর আজকে ধনী আছি, আজকে আমরা জ্ঞানী আছি, আজকে আমরা বুদ্ধিমান আছি, আজকে আমরা শিক্ষিত আছি। আরে ভাই, যদি ধনী হয়ে থাকি, শিক্ষিত হয়ে যদি থাকি, আমার যদি মান মর্যাদা থাকে, কোনটা জায়গা আছে ভাই দেখে দাও তো, এটি কোন থেকে সম্মান পায় এই মানসিক। আমরা যদি মানি, আমরা যদি মান সম্মান আছে, তো দেখো তো আমার মান ইজ্জত কেমন করি পাও দিয়ে ডলিবার নাকছে আছে। ভাই, আমরা কি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ করছি? হ্যাঁ, আর আজকে এগুলা মানসিক, আর এগুলা মানসিক জীবন যাপন করার জন্যে, দেহের ভিতরে আত্মাটা ধরি থাকার জন্যে মানুষের মল মূত্র মাথা নিয়ে জীবন যাপন করা লাগে। হ্যাঁ, আমার ভীতি কাং দেখে, আমার কথা কাং শুনে। ভাই, ধৃতরাষ্ট্র কিচ্ছুই দেখে না। কেন দেখে না? ধৃতরাষ্ট্রের বেটা অত্যাচার করবে, দেখবি কে? ধৃতরাষ্ট্রের বেটা অত্যাচার করবে না, চাই দেখবি কে? শুনবি কে? অন্ধ। সে তো আমার ভিতরে দেখে না। তোমরা সময় আমরা জন্মের অন্ধ আর জন্মগত টোসা। কেন? ওর বেটা চলে নাকছে দেশ, করবে করবে কিচ্ছু শুনে না। এই জন্যে ভাই, আমরা এখন অল্পায়ু হয়ে গেছে, আমার অল্পায়ু, আমার কথা কাং শোনে না।
আছে অল্প এখন বেসামাল হবো তুই মরু, ওই কাজটা করার জন্য তুই হাজিরা পাবো। বলেন আমার সাপোয়া ওখানে কাজটা পাইবে, ভারতবর্ষের যে কোনো প্রান্ততে যাও, আর ওই নিজের জীবন আমার এই সাপোয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত আছে, এই সাওয়াগুলা ওই কাজে পায় যেই কাজত অল্প টেনশন না থাকলে তোর মৃত্যু। কাজ করবে রাখছিস, কর কর কর, ফিসলি পড়লু তো মরল না। তো ভাই তোমার সাওয়া যদি মরে উমার কোনো যায় এসে, উমার কোনো দুঃখ প্রকাশ করে করবে না। আমার জন্য কান কিছু কথা কয় না, কয় কোর্টে যাবেন ভাই, কোর্টে যাবেন। তো সেই জন্য চিন্তা করি, দেখো আমার জীবনটা এখন মৃত্যুর সাথে, এই মুই বাবা মার চরণত কবার লিখছো, বাবা মার চরণত কবার লিখছো। তোমরা তো যাই যাই বাপ আছেন, তোমরা ভাববা লেখছেন আমার বেটা লাড়ে লাপা, আরে লাড়ে লাপা নয়, প্রত্যেকটা সময় মৃত্যুর সাথে যুদ্ধ করবেন লাগছে। কিসের জন্য? বাপের জন্য, মার জন্য, জ্ঞাতির জন্য, গোষ্ঠীর জন্য। বলেন জীবনটা বাঁচার জন্য। কিন্তু ভাই আমার সাওয়া বিকাশের জন্য নয়, বাপের দুঃখ দূর করবে, বোনের দুঃখ দূর করবে, তার জন্য নয়। এই অতটুকা রোজগার করে যতটুকা হাজিরা, আরে হাজিরা করবে যায়। আমার জ্ঞান আছে, জ্ঞান আছে আমার, কোটে কইবেন রে, কায় শুনবে তোমার কথা? ওই জন্য ভাই কাও শুনে না। কাও শুনে না। তাহলে নিশ্চয় মোর কথাটা বিশ্বাস করেন, সঁচা করুক না মিছা করুক। তা আমার এই দুঃখ কাম দূর করবে, তোমার শখ রক্ষা করে পাবেন, রাখির পাবেন, রাখির পাবেন না। সাওয়ার টোপলা টপলি যদি আটক করে দেন, টোপলা টপলি শাড়ি পালাইবে। সত্য না মিথ্যা? মিথ্যা? কিন্তু মানুষ এমন করে যায়, অন্য মানুষই যায় না, আমারে সাওয়া পাওয়া যায়। বুঝলেন? আজ পর্যন্ত যেই কথাটা আমার প্রেসিডেন্টে কইলে, আজ পর্যন্ত ভারত স্বাধীনতা হওয়ার পরে আমার তো সগায় ডেভেলপ করবে চাইছে, উন্নতি করবে, আমার দুঃখ থাকবে না, দরিদ্রতা থাকবে না, আরে সুখে সুখ সগায় এসে কয় আমার বিকাশ, আরে আমার কি বিকাশ হচ্ছে, আরে আমার কি বিকাশ হয় না নয়? বলেন বিকাশ হয়েছে, নো ডাউট হয়েছে, বিকাশ হয়েছে। কার হয়েছে? উমের হয়েছে, আমার হয়েছে। কারণ আমার হয়েছে হয় না, উমের হয়েছে। তো সেই জন্য তোমার কথা কাং শুনবেও না, তোমার ভীতি কাং দেখবেও না। ঘাটাত পড়ি মরো আর আকাশ থেকে পড়ি মরো, যেটে মরেন মরো, তো তাড়াতাড়ি মরো। বুঝছেন? তো এই অবস্থা তোমরা সারাদিন পুকটি শেষরি কাজ করি থাকো, তোমার বেটা মরবে, বেটি মরবে, নাতি মরবে, পুতি মরবে, তোমার শরীর যত বীর্য আছে এলেও মারি ফেলাইবে, বিষ মারি ফেলাইবে।
কুরু স্বধর্মে নিধানং শ্রেয় পড়ো ধর্ম ভয়াবহ। সেতু তুই মানুষের কথা শুনবো না, মানুষের বুদ্ধিতে চলবো না, ওটা ভয়াবহ। স্বধর্মে নিধারণ শ্রেয়, তুই যে কর্ম স্বধর্ম ধারণ করিস, যে কর্ম করি, যে বাল্যকাল বৃদ্ধকাল যৌবনকাল অতিবাহিত করব, ওইটাই শ্রেষ্ঠ। তো ভাই, আমরা সেই জন্য স্বধর্ম গ্রহণ করছি। সেতু আজকা এই যে সেই কথা যদি চর্চা করা যায়, তাহলে দেখা যাবে আমরা এতদিন পর ধর্ম ধারণ করছি। মই রাজ্যসভার মেম্বার হনু, মোর ভীতিকাং দেখেই না, মোকাং পুষো না করে। মই রাজ্যসভার মেম্বার, মোর ভীতিকাং দেখেও না, মুখ কাং পুচো না করে। বললেন তো মুখে যদি পুষ না করে, তোমাকে আর কি করবে? মোর সাথে তাচ্ছল্য করে। মই যেগুলা কথা পার্লামেন্টটা তুলছং, শুনছেন না নাই? শোনেন, শুনছেন না? বুঝছেন? মনে মনে মহাবুর্বক, সংবিধানের জ্ঞান নাই, সভ্যতার জ্ঞান নাই, বলেন? আর আমরা জ্ঞানী মানসি, সংবিধান বুঝে। হ্যাঁ, আমরা খবর রাখছে, আমরা যদি না দেই তুই কি করব? আমরা যদি না দিই তুই কি করব? কোটে যাবো? আর যেটে যাবো সেটি আমরা খবর রাখছে, তুই যেটে যাবো সেটি আমরা। কোন পার্টি যাবো? যেই পার্টিতে যাবো সেই পার্টিতে আমরা। আমার চিনিস নাই? আমরা যেই পার্টিতে যাবেন তোমরা, সেই পার্টিতে আমরা আছে। কোনটা যাবেন? মাথা ঢুকছে না কথা? তোমরা যেই পার্টিতে ঢুকবেন সেই পার্টিতে আমরা আছি, সেই পলিটিক্স আমরা আছি। উঠি বেড়াও। সেই জন্য আমাকে বুঝে না, আমাকে দেখে না, আমার বিষয়ে ভাবে না। ওরা ভাবছে তোমরা কোর্টে যাবেন, কি করবেন, শৌখিন না তোমার শেষ। এখন ফাঁকাস ফাঁকাস করবেন নাকছেন মরিবার জন্যে। তো ফাঁকাস ফাঁকাস করবার নাকছেন মরিবার জন্যে। কেন আমরা তোমাকে জিউ জিউ করি বাসে তুলি? তো বাসে তোলা মানে আমার বিপদ।